আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর আজকে তোমাদের গণিতের ৫৮ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ৫৮ নাম্বার পৃষ্ঠার সমাধান যদি আমরা দেখি, এখানে দেখো শুরুতে আমাদের কি রয়েছে। তো শুরুতে দেখো ১ নাম্বার এখানে বলছে যে হিসাব করি। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের ভগ্নাংশ অঙ্কগুলো দেওয়া আছে। তো এখানে আমাদের হরের লসাগু বের করে দেন হচ্ছে ওইভাবে আমাদেরকে এগুলা হিসাব করতে হবে। খুবই সহজ। ঠিক আছে? ৩ এবং ৬ এর লসাগু আমরা কত বের করতে পারি? ৩ এবং ৬ এর যদি লসাগু বের করি দেখো, যেহেতু দুটাই যাচ্ছে ৩ এবং ৬ এর, ঠিক আছে? লসাগু বের করি কীভাবে? দেখো ৩ অক্কে ৩ এবং ৩ দুগুণে ৬। তার মানে এখানে ৩ দুগুণে ৬ই হবে লসাগু। এখানে ৬ই হবে, এখানে ৬ই হবে, তাই না? তো ৬ দিয়ে ৩কে ভাগ করো, ৩ দুগুণে ৬, তাহলে মানে ২ একে ২। ৩ দুগুণে ৬, তাহলে ২ আসে। ওই ২ দিয়ে উপরে ১কে গুণ করো, তাহলে ২ একে ২। আবার নিচে ৬ দিয়ে ৬কে ভাগ করো, ৬ একে ৬। ১ আসে, ওই ১ দিয়ে উপরে ১কে গুণ করলে ১ই আসে। এবার দেখো, ২টা ৬ থেকে ১টা ৬, আর এখানে হচ্ছে ২ যোগ হচ্ছে ১। ২ তার মানে ৬ এবং ২ ১ যোগ করলে হচ্ছে ৩। তাহলে ৬ ভাগের ৩ আসতেছে। ঠিক আছে? তো এরপরে দেখো ২ নাম্বারটা। এখানে দেখো ৬ এবং হচ্ছে আমাদের কত রয়েছে এখানে? না, এখানে আমাদের রয়েছে হচ্ছে ২। হ্যাঁ, এখানে রয়েছে আমাদের ২। ২ এর এগুলার লসাগু যদি আমরা বের করি, দেখো ২ টা যাচ্ছে, তাহলে ২ একে ২ এবং ৩ দুগুণে ৬। ঠিক আছে? তাহলে দেখো ৩ দুগুণে আবার ৬ই হচ্ছে। তো ২ এবং ৬ এর লসাগু কত হবে? ৬। এখানেও ৬। তাহলে এই ৬ দিয়ে ২ কে ভাগ করো। তাহলে ৩ দুগুণে ৬, ৩ আসতেছে। তাহলে উপরে ৩ একে ৩। ঠিক আছে? কিভাবে করলাম? এই ৬ দিয়ে প্রথমে ২ দিয়ে ভাগ করবা। তাহলে কত আসে? ৩ দুগুণে ৬ আসে। ৩ আসতেছে। তাহলে ৩, ওই ৩ উপরে ১ দিয়ে গুণ করতে হবে আবার। ৩ একে ৩। এই যে ৩ উপরে ৩ লিখছি। আবার দেখো এই ৬ দিয়ে ৬ কে ভাগ করবা। তাহলে ৬ একে ৬, ১ আসতেছে। ঠিক আছে? তো ১ আসতেছে। ওই ১ দিয়ে আবার কি করতে হবে? ১ কে গুণ করতে হবে। তাহলে ১ একে ১। তাহলে ২ টা ৬ থেকে আমরা একটা ৬ লিখব এবং তারপর দেখো ৩ এর সাথে বিয়োগ করব কত? ১। তাহলে দেখো এখানে ৬, আর উপরে ৩ থেকে ১ বিয়োগ করলে এখানে ২। তাহলে ৬ ভাগের ২। তো এটা আমাদের ২ টা শেষ সংখ্যা। ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের এখানে যোগ এবং বিয়োগ করি। এখানে ৮ টা অঙ্ক দেওয়া আছে। তো চলো এগুলো হচ্ছে তোমাদেরকে করে দেখাই সবগুলা। তাহলে দেখো, আমাদের এগুলা হচ্ছে ৮ টা অঙ্ক আমরা এখন করব। ১ নাম্বারটা দেখো। ১ম টা হচ্ছে যোগ করতে হবে, তাই না? ৪ এবং ২০ এর লসাগু যদি আমরা বের করি, তাহলে দেখো আমাদের ২০ আসে। ঠিক আছে? ২০। ২০ দিয়ে হচ্ছে ৪ কে তুমি হচ্ছে ভাগ করো। কত আসে? ৪ ৫ কুড়ি, ৫। তাহলে ৫ দিয়ে উপরে ১ কে গুণ করো। ৫ অক্কে ৫। তাহলে তার মানে উপরে ৫ হবে। এরপরে মাঝে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও। এরপরে ২০ দিয়ে আবার হচ্ছে ২০ কে তুমি হচ্ছে ভাগ করো। তাহলে ২০ অক্কে ২০, ১ আসে। ওই ১ দিয়ে উপরে ১ কে ৩ কে গুণ করো। তাহলে ৩ অক্কে ৩। ২ টা ২০ থেকে একটা ২০ লিখবা এবং ৫ এবং ৩ হচ্ছে যোগ করে দিবা। তাহলে ২০ ভাগের ৮। ঠিক আছে? তো ২০ ভাগের ৮ এটাকে তুমি আবার ছোট করে লিখতে পারো। যেমন ৪ ৫ ২০, ৪ ৫ ২০। ঠিক আছে? এবং ৪ দুগুণে ৮। উপরে ২ লিখতে পারো এবং ৫ এভাবে ছোট করতে পারো আরকি। যদি করা যায় আরকি। এভাবে করতে পারো। আচ্ছা, তারপর ২ নাম্বারটা দেখো। ৮ এবং ২৪ এর যে আমরা লসাগু বের করি, ২৪ আসে, ২৪। এই ২৪ দিয়া তুমি হচ্ছে ৮ কে ভাগ করো। ৩ ৮ ২৪, ৩ আসতেছে। ওই ৩ দিয়ে উপরে ৩ কে গুণ করো। ৩ তিরিকা ৯, উপরে ৯। মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও। ২৪ দিয়ে আবার ২৪ কে ভাগ করলে ২৪ ছক্কে ২৪, ১ আসে। ১ দিয়ে উপরে ১ কে গুণ করলে ১ ই আসে। ২ টা ২৪ থেকে একটা ২৪ এবং ৯ এবং ১ কে যোগ করলে আমাদের কত আসে? ১০। ঠিক আছে? তাহলে ২৪ ভাগের ১০। এরপর দেখো ছোট করা যায় কিনা? হ্যাঁ, ১২ দুগুণে ২৪ এবং ৫ দুগুণে ১০। দোটা কিন্তু যেতে হবে আরকি। ঠিক আছে? দোটা যদি আমরা ছোট করতে পারি ভাগ করে, তাহলে কিন্তু করতে পারবো। যেমন ১২ দুগুণে ২৪ আসতেছে ২, তাই না? তাহলে ১২, আবার ৫ দুগুণে ১০, এটাও মিলতেছে। হ্যাঁ। তার মানে ১২ ভাগের ৫। এরপর দেখো ৩ নাম্বারটা। ১৫ এবং হচ্ছে ২০ এর লসাগু কত? ৬০। এই ৬০ দিয়ে ১৫ কে তুমি হচ্ছে ভাগ করো। কত আসে? ১৫ দুগুণে ৪ ১৫ হচ্ছে ৬০। ৪ আসতেছে। উপরে ৪ কে তুমি হচ্ছে গুণ করো। তাহলে ৪ ৪ ১৬। উপরে ১৬ এবং তারপর হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন। ৬০ দিয়ে আবার ১২ কে হচ্ছে তুমি যদি করো, ৫ বরং ৬০ আসে। ওই ৫ দিয়ে উপরে ৫ কে গুণ করো। তাহলে ৫ অক্কে ৫। ২ টা ৬০ থেকে একটা ৬০ এবং ১৬ এবং ৫ যোগ করলে হয় ২১। ৬০ ভাগের ২১ এবং এটাকে যদি আমরা ছোট করি, যেমন ৩ ২০ এ ৬০, আবার ৩ ৭ ২১ মিলতেছে। তার মানে ২০ ভাগের ৭। এরপর দেখো ৪ নাম্বারটা। ১৫ এবং হচ্ছে কত? ১০। তো ১০ এর লসাগু আমরা যদি বের করি, তাহলে ১৫ এবং ১০ এর লসাগু হচ্ছে ৩০।
30-এর আমরা হচ্ছে 15 দিয়ে ভাগ করব, তাহলে কত আসে? 15 দুগুণে 30, 2 আসে। ওই 2 দিয়ে উপরে 8কে গুণ করব, তাহলে 8 দুগুণে 16, উপরে 16 হবে। প্লাস চিহ্ন, এরপর দেখো প্লাস চিহ্ন দিলাম, এরপর দেখো 30 দিয়ে 10কে যদি আমরা করি, ভাগ করি, তাহলে 3 10 30, 3 আসে। ওই 3 দিয়ে উপরে 3কে গুণ করলে 3 থেকে 9, 2টা 30 থেকে আমরা একটা 30 নিলাম, 16 এবং হচ্ছে 9 যোগ করে দিলাম, ঠিক আছে? কত আসে? 25 আসে। 30 ভাগের 25, দেখো ছোটো করা যায় কিনা? হ্যাঁ, 5 6 30 এবং 5 5 25, হ্যাঁ মিলতেছে। 6 ভাগের 5 হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এখন তো যোগের তা করলাম, এরপরে হচ্ছে আমরা এখন বিয়োগের বিয়োগের তা করবো, ঠিক আছে? তাহলে বিয়োগের অঙ্কগুলো দেখো কীভাবে করতে হবে, একইভাবে খালি বিয়োগ করে দেবো আর কি। 14 সাথে লসাগু 14, 14 দিয়ে তুমি হচ্ছে 14কে ভাগ করো, তাহলে 14কে 14 1 আসে। ওই 1 দিয়ে উপরে 11কে গুণ করলে 11কে 11, মাঝখানে বিয়োগ চিহ্ন দাও। 14 দিয়ে তুমি হচ্ছে 7কে বিয়োগ করো, কত আসে? 14 দিয়ে 7কে যদি আমরা করি, ভাগ করি আর কি, 7 দুগুণে 14, 2 আসে। ওই 2 দিয়ে উপরে 2কে গুণ করো, তাহলে 2 দুগুণে 4, উপরে 4, ঠিক আছে? 2টা 14 থেকে একটা 14 লিখলাম, 11 এবং হচ্ছে মাইনাস দিলাম হচ্ছে কত? 4। 11 থেকে 4 বাদ দাও 7, 14 ভাগের 7। এটাকে ছোটো করা যায়? হ্যাঁ, 7 দুগুণে 14 এবং 7 একে 7, 2 ভাগের 1, ছোটো করা যায়। 6 এবং 18 লসাগু হচ্ছে 18, 18 দিয়ে হচ্ছে 6কে ভাগ করো, 3 6 18, 3। ওই 3 দিয়ে 5কে গুণ করো, 3 5 15, মানে চিহ্ন দাও। এরপর দেখো 18 দিয়ে 18কে ভাগ করলে 18কে 18 1 আসে। 1 দিয়ে 7কে গুণ করো, 7 একে 7, দুইটা 18 থেকে একটা 18 এবং 15 এবং 7 এটা বিয়োগ করো, তাহলে 18 ভাগের 8। এরপর দেখো ছোটো করা যায়? হ্যাঁ, 9 দুগুণে 18 এবং 4 দুগুণে 8, 9 ভাগের 4। 7 নম্বরটা দেখো, 12 দিয়ে 11কে তুমি হচ্ছে কী করবা? 12 এবং 15 হচ্ছে লসাগু 60, 60 দিয়ে তুমি হচ্ছে 12কে করো, 5 12 60, 5 আসছে। এবং ওই 5 দিয়ে উপরে 11কে গুণ করো, তাহলে 5 11 55, ঠিক আছে? আবার হচ্ছে তুমি কী করবা? 60 দিয়ে, এই 60 দিয়ে হচ্ছে 15কে ভাগ করো, তাহলে 4 15 60, 4 আসতেছে। ওই 4 দিয়ে তুমি হচ্ছে 4কে করবা, গুণ করবা, তাহলে 4 4 16, তাহলে দুইটা 60 থেকে একটা 60 এবং 55 এবং হচ্ছে তুমি 16 এটা বিয়োগ দিবা, কত থাকে? 39, 60 ভাগের 39। এরপর দেখো ভাগ যাচ্ছে, হ্যাঁ, যেমন 3 20 60 এবং 3 13 39, ঠিক আছে? মিলতেছে, তাহলে 20-এর 13। এরপর দেখো এটা 15 এবং হচ্ছে কত? 20-এর লসাগু ঠিক আগেরটার মতনই 60 হবে, এবং 60 থেকে 15 এটা তুমি হচ্ছে ভাগ দাও। 60 থেকে 15 থেকে আমরা যদি ভাগ দিই, তাহলে 4 হয়। ওই 60 দিয়ে 13কে তুমি হচ্ছে গুণ দাও, তাহলে 52 হয়। মাইনাস চিহ্ন দাও এবং 60 দিয়ে তুমি হচ্ছে 20কে করো, 3 20-এ 60। ওই 3 দিয়ে আবার 9কে তুমি হচ্ছে গুণ করো, 3 9 27, তাহলে দুইটা 60 থেকে একটা 60 এবং হচ্ছে 52 এবং 27 বিয়োগ করলে হয় 25, ঠিক আছে? আবার দেখো এটা যায় কি না? হ্যাঁ, 5 12 60 এবং 5 5 25, তার মানে 12 ভাগের 25। এরপর দেখো আমাদের এখানে আরও দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। এবার হচ্ছে 1 এবং হচ্ছে 2, ঠিক আছে? এবং খালি ঘর রয়েছে, সেগুলো আমরা করব। 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। আগে তো 2টা করছি, এবার কিন্তু আমাদের 3টা করতে হবে। এবার দেখো এটা কিভাবে করা হয়েছে। প্রথমটা করিব, ঠিক আছে? তারপরে দ্বিতীয়টা দেখাই। এবার হচ্ছে 3 ঘর আর কি। তো এই 3টার লসাগু আমাদের কত হবে? 12 হবে, ঠিক আছে? 6 3 এবং হচ্ছে 4। তাহলে দেখো 12, এই 12 দিয়ে প্রথম ঘরটা করি, 6 দিয়ে তুমি ভাগ করো, তাহলে কত আসে? 6 দুগুণে 12, 2। ওই 2 দিয়া তুমি হচ্ছে কী করবা? 2কে হচ্ছে গুণ, 1কে গুণ করবা, তাহলে 2 1কে 2। আবার মাঝখানে যোগ চিহ্ন দেয়, যে যোগ চিহ্ন দিয়েছি। এরপর থেকে 12 দিয়ে 3কে ভাগ করলে 3 4 12, 4 আসে। 4 দিয়ে আবার 1কে গুণ, 4 আসে। আবার 12 দিয়ে 4কে হচ্ছে ভাগ করলে কত আসে? 3 4 12, 3 আসে। ওই 3 দিয়ে উপরকে গুণ করলে 1। 3টা 12 থেকে একটা 12, এরপর দেখো উপরের সবগুলো 2 যোগ 4 যোগ 3, তাহলে 9 আসে, 12 ভাগের 9, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর উত্তর। আর সেকেন্ড উত্তরটা এইভাবে করব, দেখো সেকেন্ড উত্তরটা কীভাবে। তাহলে দেখো এখানে আবার 1 মাইনাস আবার করছে 2 ভাগের 1, এরপর হচ্ছে 4 ভাগের 1। তো এখানে যে প্রথমে দেখো 1 আছে, এটা নিচে তো কোনো ভগ্নাংশ নেই, কিন্তু মনে মনে অবশ্যই একটা 1 আছে, মনে মনে একটা অবশ্যই 1 আছে। তো এবার দেখো সবগুলার আমরা যদি লসাগু বের করি, তাহলে কত আসে? 4 আসে, 4। তো এই 4 দিয়ে আমরা 1কে যদি ভাগ করি, 4 অক্কে 4, 4 অক্কে 4, তার মানে 4 আসতেছে। ওই 4 দিয়ে উপরে 1কে গুণ করো, তাহলে 4 অক্কে 4, উপরে 4ই হবে। আমাদের লসাগু যেহেতু 4, এখানে 4 দিয়ে হচ্ছে 2কে ভাগ করা, কত আসে? 2 দুগুণে 4,
2 আসে। ওই 2 দিয়ে উপরকে গুণ করো তাহলে 2 একে 2, আবার মাইনাস চিহ্ন দাও। 4 দিয়ে 4 কে আমরা ভাগ করলে কত আসে? 4 একে 4, 1 আসে। ওই 1 দিয়ে 1 কে গুণ করো তাহলে 1, ঠিক আছে? 1 একে 1। 3টা 4 থেকে একটা 4 নাও। এরপরে হচ্ছে বিয়োগ করে দাও। 4, তারপর হচ্ছে বিয়োগ 2, তারপর হচ্ছে বিয়োগ 1। এবার দেখো কত থাকে? এবার নিচে তো 4ই থাকবে। এবার দেখো, এই 4 থেকে তুমি হচ্ছে প্রথম বিয়োগ দেবো হচ্ছে 2। কত থাকে? এটা তো প্লাস, 4 হচ্ছে প্লাসের, তার মানে 2 থাকে আর কি। 4 থেকে তুমি 2 মাইনাস করো তাহলে 2 থাকে, এবং 2 থেকে যদি আবার তুমি 1 মাইনাস করো তাহলে 1 থাকে। প্লাসের কিন্তু 1 থাকতেছে, তার মানে 4 ভাগের 1। ঠিক আছে? আশা করি পেরে গেছো। এটা খুবই সহজ আর কি। আচ্ছা, এটা করি। 5 ভাগের হচ্ছে তোমাদের কত? 7 লিটার ও 5 ভাগের 4 লিটারের দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার? তার মানে আমাদের যোগ করতে হবে আর কি। ঠিক আছে? এই দুইটা, এই যে অঙ্ক দুটো আছে এই দুটো যোগ করতে হবে। তো লসাগু বের করে আমরা ওইভাবে ঠিক যোগ করে ফেলবো। তো চলো অঙ্কটা তোমাদেরকে দেখাই। এগুলা খুবই সহজ। তুমি যদি একটা পারো অঙ্ক, জাস্ট একটা পারো, তোমাদের হচ্ছে কিন্তু আর কিছু করতে হবে না। ঠিক আছে? একটা পারলেই হয়। তাহলে দেখো এটা আমরা কিভাবে হিসাব করতে পারি, খেয়াল করো। 5 ভাগের 7 এবং হচ্ছে 5 ভাগের 4। তো এখানটায় আমাদের বোঝাইছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। 7 ঘর নিলাম। আবার এখানে 4 ঘর আছে। 1, 2, 3, 4। ঠিক আছে? তো এটাই বোঝাইছে। তো এটা দেখো হিসাবটা কীভাবে করি। 5 এবং 5-এর আমরা যদি করি, লসাগু বের করি, তাহলে আমরা 5 পাই। ঠিক আছে? এই 5 দিয়ে 5কে আমরা ভাগ করব, তাহলে 5 অক্কে 5, 1 আসে। ওই 1 দিয়ে উপরে 7কে গুণ করব, তাহলে 7 অক্কে 7, উপরে 7 লিখলাম। তাহলে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম মাঝখানে। এরপর দেখো, এই 5 দিয়া আমরা কি করব, এই 5কে আবার যদি ভাগ করি তাহলে 5 অক্কে 5, 1 আসে। ওই 1 দিয়ে 4কে হচ্ছে গুণ করব, তাহলে 4 অক্কে 4। তাহলে 5, 7 এবং 4 যোগ করে 11। ঠিক আছে? তো আমরা এটা কিভাবে লিখতে পারি দেখো, মিশ্র ভগ্নাংশ আকারে এভাবে লিখতে পারি। 5 আছে না? এখানে 5ই থাকবে। তো এইভাবে করতে পারি। এখানে নিচে 5ই থাকবে। দেখো কিভাবে করতে পারি। এখানে আমাদের উপর 11 আছে। তাহলে এই 5 দিয়ে আমরা 2 কে যদি গুণ করি, তাহলে 5 দুগুণে 10, 10 হয়। 10 আর উপরে যদি আমরা 1 দিই, তাহলে তো 11ই হয়। ঠিক আছে? এখানে তো আমাদের 11 করা দরকার, তো 11ই হয়। তো এত লিটার শেষ। এভাবে। ঠিক আছে? এটা আমরা মিশ্র আকারে ভগ্নাংশ করলাম। এটাকে ভাঙালাম জাস্ট। নিচে তো 5ই থাকবে। তাহলে 5 দুগুণে 10, আমাদের 11 করতে হবে। 5 দুগুণে 10, এখানে 2 দিলাম। আবার একসাথে হচ্ছে যোগ করলাম। তাহলে কত হলো? 11। এরপর দেখো 3টা অঙ্ক দেওয়া আছে, এভাবে আমাদের করতে হবে। দেখো এই হিসাবগুলো 1, 2, 3, 4 এভাবে করতে হবে। একটু আগে যেটা করলাম আর কি। তাহলে দেখো এইভাবে যদি আমরা করি, প্রথমে 1 আর 2 করলে একটা অঙ্ক বোঝো, জাস্ট একটা অঙ্ক। 5 5-এর আমরা লসাগু বের করলে হয় 5। হিসাব এভাবে করতে হয়। ঠিক আছে? 5 5-এর লসাগু বের করলাম, 5 হয়। ওই 5 দিয়ে 5কে যদি আমরা ভাগ করি, তাহলে 5 অক্কে 5, 1 হয়। ওই 1 দিয়ে উপরে 6কে গুণ করলে 6 কে 6, এই যে 6 হয়েছে। আবার দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 8কে গুণ করলে 8 হয়। প্লাস কিন্তু দিতে হবে। তাহলে 5, 6 এবং 8 যোগ করে 14। এটাকে ভাঙাই। কীভাবে ভাঙাই? যেমন 5 দুগুণে 10 আর উপরে যে 4 দেই, তাহলে 14ই হয়। নিচে 5ই থাকবে। এই 5 দিয়ে 2কে গুণ করে 5 দুগুণে 10, 10 আর 4 যোগ করলে 14ই হয়। আমাদের উপরে 14 করতে হবে। তার মানে এভাবে হচ্ছে উত্তর আমাদের। এটা আবার বোঝো। 7 এবং 7-এর লসাগু আমাদের কত আসে? 7 আসে। 7 দিয়ে 7কে তুমি যদি ভাগ করো, তাহলে 7 অক্কে 7, 1 আসে। 1 দিয়ে 10কে গুণ করো, তাহলে 10 অক্কে 10। প্লাস চিহ্ন দাও। এবার দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে 1 আসে। 7 অক্কে 7, 1। এবং এরপর হচ্ছে 12, 12 অক্কে 12। তাহলে 10 এবং 12 যোগ করো, 22 হয়, এবং 7। তাহলে দেখো এই 7 ভাগের হচ্ছে 22, এটা আমরা কীভাবে হিসাব করে এভাবে আমরা মিশ্র ভগ্নাংশ লিখতে পারি। দেখো 7 থাকবে এখানে, তাহলে 3 7 21, 21 হলো। আর উপরে 1 দাও, তাহলে কত হলো? এই 22ই হলো। যোগ করো। 3 7 21 আর 1 হচ্ছে যোগ করো, তাহলে 22। 3 নাম্বারটা দেখো, 7 7-এর হচ্ছে তোমাদের কত? লসাগু 7। 7 দিয়ে 7কে ভাগ করলে 7 অক্কে 7, এবং 9-এর সাথে গুণ করো, 9 কে 9। মানে চিহ্ন দাও। 7 দিয়ে ভাগ করলে 7 অক্কে 7। এরপর হচ্ছে 6 দিয়ে গুণ করো, 6 কে 6। 9 থেকে 6 বিয়োগ করো, তাহলে দেখো 7 এবং 3। এটাকে আর ভাঙা যাচ্ছে না, এইভাবে রেখে দেবো। ঠিক আছে?
আচ্ছা, তারপর দেখো যেহেতু এখানে বড় সংখ্যা মানে এটা আর কিছু করা যাচ্ছে না আরকি যে এভাবে করা যাচ্ছে না। ঠিক আছে? এটা তুমি করতে পারবা না। যেহেতু এখানে ৭ রয়েছে। ওর উপরে ৩ রয়েছে। এটা দেখো ৮ এবং ৮ এর লসাগু হচ্ছে ৮ এবং তার ৮ দিয়ে ৮ কে হচ্ছে ভাগ করি। ৮ কে ৮, ১ আসে, ১৭ কে ১৭ মাইনাস চিহ্ন দেই। ৮ কে ৮ এবং ৯ কে ৯। ১৭ থেকে মাইনাস বিয়োগ করো। এটা থাকে হচ্ছে কত? ৮ উপরেও ৮ থাকে। তাহলে এটা আমরা ভাঙতে পারতেছি। ঠিক আছে? ৮ কে ৮, ৮ কে ৮, ১। তো এই ছিল তোমাদের ১৮ নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী পর্বে আমরা হচ্ছে ৫৯ থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।